ঈদ এটি হচ্ছে আরবি শব্দ। ঈদের শব্দের অর্থ হচ্ছে আনন্দ করা। আনন্দ আপনি করবেন কিভাবে, সেই বিষয়টিও কোরআন এবং হাদিসের মধ্যে আছে। আপনি আনন্দ উদযাপন করবেন কিভাবে। ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ করা। ঈদ শব্দের অর্থ হচ্ছে বারবার ফিরে আসা, মানে বারবার যে বছরে দুবার ঈদ আসে এটাকে বলা হয় ঈদ। ঈদটা প্রচলনটা কিভাবে চালু হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার সময় দেখতে পেলেন সেখানকার মানুষেরা দুটা দিনকে খুব আনন্দ ফুর্তি করে, খেলাধুলা করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা এই দুটি দিন কেন তোমরা আনন্দ ফুর্তি করছো? তখন তারা বললেন যে আমরা এই দিনটিকে অনেক দিন থেকে মেনে চলছি বা মেনে আসছি, আমরা আনন্দ ফুর্তি খেলাধুলা করি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, এই দুটা দিনের চাইতে এর পরিবর্তে আরো দুটা দিন আছে, সেটা সবচাইতে উত্তম দিন। সেটি হচ্ছে কি, কদ আবদালাকুমুল্লাহু খায়রান মিনহা ইয়ামুল আযহা ওয়া ইয়ামুল ফিতর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের জন্য দুটি দিনকে নির্ধারণ করা হলো, এই দুটা দিনই তোমরা খুশি আনন্দ করবে। একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা, মানে দুটা ঈদ। এই দুটা ঈদই আমাদেরকে আনন্দ ফুর্তি করতে হবে। আনন্দ ফুর্তি কীভাবে করবেন? নতুন পোশাকের মাধ্যমে হতে পারে, ছেলে মেয়েকে নিয়ে ঈদগাহ যাবেন, সেখানে সালাত আদায় করবেন, নামাজ পড়বেন, তাকবীর দিবেন, আবার আসবেন। এগুলো হচ্ছে আনন্দ ফুর্তি করা।